স্বাধীনতার পর থেকে ধরেই কিছু সময় জাতীয় পার্টি আর বাদ বাকি সময় কিন্তু আওয়ামী লীগ আর বিএনপি এরাই উল্টাপাল্টা করে চাঁদাবাজি এটা করছে। তো যখন আওয়ামী লীগ চলে গেছে তখন কে বসবে? বিএনপিরাই বসছে, একদম বিএনপিতে বসছে। আর ইন্টেনশনালি আমার জানা মতে বিভিন্ন জায়গায় জামাতের বসার সুযোগ থাকলেও তারা বসে নাই, কারণ জামাত একটা আদর্শ ভিত্তিক রাজনীতি করে। জামাতের আমির যদি বলে এই কাজটা করা যাবে তাহলে জামাতের লোকরা করবে, আর আমির যদি এটা করা যাবে না জামাতের লোক করবে না। আর ভাই তাদের এই আদর্শ ভিত্তিক তারা তো স্টেপ বাই স্টেপ উপরে ওঠে, কিন্তু হুটহাট ওঠে নাই কিন্তু। যে কারণে খারাপ মন্দ অন্য হিসাব, ওই আলোচনায় আমি যাচ্ছি না, কিন্তু তারা এটা মানে অর্ডারটা মানে। তারেক রহমান বলতেছে তোমরা চাঁদাবাজি করো না, বলতেছে চাঁদাবাজি করলে বহিষ্কার করবো। একজন লোক ভাবতেছে আমি তো শুরু করি, এর মধ্যে আমি 20-30 লাখ টাকা কামাই নেব, তারপরে যে তারেক রহমান আমাকে বহিষ্কার করে বহিষ্কার হমু, কদিন পরে আবার ফিরে আসুম, দল তোমাকে ফেরত নেবেই। ফেরত তো নেয়, আওয়ামী লীগও নেয় বিএনপিও নেয়, ফেরত নেয়। আওয়ামী লীগও বলছিল না জীবনে আর ফেরত দেবো না, ওই জীবন ছিল মাত্র 11 মাস। এই যে গাজীপুরের মেয়র ছিল জাহাঙ্গীর আলম, বলছিল আজীবনের জন্য বহিষ্কার, 11 মাস পরে তারা ফেরত নিচ্ছে। তো ওদের আজীবন মানে 11 মাস। তো এরা কিন্তু এটা জানে যে কদিন পরে যখন জানা যাবে যে আমি না থাকলে ইলেকশনে ফেল করবে, তখন আমার নিবে। তো আমি যদি 50 লাখ টাকা 15 দিনে কামাই করতে পারি, খারাপ কি? তো চাঁদাবাজির অভিযোগ বিএনপির বিরুদ্ধে আসবে।